একটা জিনিস শুরু থেকেই তো আপনারা জানেন, আমাদের সাথে যারা আছেন, আজকের এই উপস্থাপনাটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার ফসল, এবং এটার পেছনে অনেকে ছিল, অনেকগুলো সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই সংগঠনগুলোর পিছনে আরো সংগঠন আছে, কমিউনিটি গ্রুপ, স্থানীয় পর্যায়ের অনেক অনেক, যাদের কথাগুলো আসে না সর্বত্র সব জায়গায়। রাশেদ উপর ক্যামেরা ধরেন, আমি কেন দেখতে পাচ্ছি না ওনাকে সামনে ছবিতে স্ক্রিনে? অসুবিধা নাই, অনেক ধন্যবাদ। আর এইটা আর কি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করেছি, কাজে এটার মধ্যেও এটা যে একেবারে পারফেক্ট বা স্বয়ং সম্পূর্ণ সেটা আমরা দাবি করছি না, এবং আমার মনে হয় যেটা করা হয়েছে সেটা একটা মানে আপনাদেরকেও মানে নিজেদের বিবেকটাকেও জাগ্রত করা। আমাদের সাংবাদিক বন্ধুরা তো এটা বলেছেনই আমাদেরকে যে আমরা কি করছি গণমাধ্যম নিয়ে। আমি দুই তিনটা শুধু উল্লেখ করব। একটা হচ্ছে মিড ডে মিলের বিষয়টা আমরা নিয়ে এসেছি, কিন্তু সেটাই শুধু একমাত্র নয়। একটা দেখবেন যে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতেও আমরা উপস্থাপন করব যে এখানে শুধু মিড ডে মিল না, এটা পুরো এসডিজি 4টাই আসবে, একদম প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার যে বিষয়টা বা লাইফ লং লার্নিং, যুবকের বিষয়টা এসছে, এগুলো কিন্তু এসছে। এটা যে সম্পূর্ণ পারফেক্ট আমরা বলছি না, কিন্তু আমরা প্রক্রিয়ার মধ্য থেকে উঠে আসা মতামত গুলোকে সংকলিত করে খুব সুন্দর করে করেছে এসডিজি প্ল্যাটফর্ম, এবং সেখানে দেখেছেন আপনারা ওনারা জিডিপিতে কত আসতে পারে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা আমাদেরকে এত খরচ হবে বলে নীতি নির্ধারকরা তারা কিন্তু পাশ কাটিয়ে যান, কিন্তু জিডিপিতে এটা কোনো এমন কিছু প্রতিফলন না, সব মিলে বোধহয় 2% আমরা বলেছি যতগুলো সুপারিশ এসছে। এবং সেখানে চিন্তা করেন বাংলাদেশের দুর্নীতি যদি অর্ধেক কমানো যায়, এখানেই 4% জিডিপি আসবে, টিআইবির হিসাব। তারপরে যে নারীর প্রতি সহিংসতা, এটাও কিন্তু 2%-এর উপরে খেয়ে ফেলে আমাদের জিডিপি। জিডিপি চিন্তার বিষয় না, জিডিপি দিয়ে তো আমরা উন্নয়ন শুধু চিন্তা করব না, কিন্তু চিন্তার বিষয় এই কারণে এইখানেই আমাদেরকে থামিয়ে দেওয়া হয়। এই জায়গাতেই আমি বলবো যে আমরা সবাই এটার প্রতি যেন দৃষ্টি দেই, তবে শেষ পর্যন্ত যেটা থাকে সবকিছুর মলে সবই আমরা বললাম, প্রত্যাশা, দাবি ইত্যাদি অনেক কিছু উঠে এসছে। আপনারা হয়তো সকালে এই ভিডিও ডকুমেন্টারিটাও দেখেছেন। প্রত্যাশা বলা হচ্ছে, দাবি বলা হচ্ছে, কিন্তু কাঠামোগত সংস্কার ছাড়া এগুলো কিন্তু আসলে স্বচ্ছতা, জবাবদিহিতা ছাড়া, আমরা বলেছি ডিজিটাল, কিন্তু ডিজিটাল নিয়ে কি হচ্ছে, আপনারা যারা বার্থ রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেন অথবা খবর রাখেন, দেখবেন দালাল চক্রের দৌরাত্মে ডিজিটাল হারিয়ে গেছে। সেই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতাটা নিশ্চিত করাই আমাদের বড় দায়িত্ব হয়ে গেছে। দালাল তো সবাই মনে করে যে স্বাস্থ্যে আছে, সর্বত্র এনআইডি থেকে শুরু করে বার্থ রেজিস্ট্রেশন, এখন কোচিং এর গাইড বইও তো আরেক ধরনের দালালি। এগুলোর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, আপনাদের সহায়তা চাইবো। আপনারা যেহেতু রিপোর্টিং গুলো করেন খুব সুন্দর করে, একটা আপনারা বলেছেন আমলাতন্ত্রের বিষয়টা, আমলাতন্ত্র নিয়ে ইশতেহারে কিছু আছে, আমাদের কিছুটা আছে, তবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি নাই এখন, মৌলানা ভাসানী বলেছিলেন আমলাতন্ত্র হচ্ছে একটা তেজি ঘোড়ার মতো, চালানো জানতে হয়। যে সরকার চালানো জানবে তারাই কিন্তু আমলাতন্ত্রকে আমলে আনতে পারবে, আর কি ইয়েতে আনতে পারবে। এটা সব সময় আছে, সব দেশে আছে। ইশতেহার আপাতত আমলে নিলেও বাস্তবায়ন করবে কি, এটা তো আমরা তো হাল ছাড়বো না। আপনারা আমাদের রিফর্ম ট্র্যাকার উদ্বোধনের সময় অনেকে ছিলেন, সেটা হচ্ছে আমাদের পরবর্তী ব্যাপারটা। এই যে বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়েই তো আমাদের রিফর্ম ট্র্যাকারের বিষয়টা, সেখানে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনে এই যে গণমাধ্যমের বিষয়গুলো কিন্তু উঠে এসছে, সেগুলো আমরা ট্র্যাক করব। আপনারা থাকেন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই সহায়তা পাবো আপনাদের আমাদের রিফর্ম ট্র্যাকারের মধ্য দিয়ে। আর শেষ যেটা বলতে চাই, সংস্কার সবাইকেই হতে হবে, যেটা আসিফ বলেছেন। রাজনৈতিক সংস্কৃতিও বদলাতে হবে, আমলাতান্ত্রিক সংস্কৃতি তো বদলাতেই হবে, প্রয়োজন হলে আমরা নাগরিক সমাজ আমরাও বদলাবো,
সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে।